কালকে দুপুরবেলায় আমি লিভিং রুমটা পরিষ্কার করেছিলাম। যেদিন লিভিং রুমটা পরিষ্কার করি সেদিন কিন্তু আমি আর একা পরিষ্কার করতে পারি না, একটু মাসির হেল্প লাগে। আসলে সমস্ত ফার্নিচার সরাতে হয়, আমার পক্ষে তো এত ভারী ভারী ফার্নিচার একা সরানো সম্ভব না, তাই একটু মাসির হেল্প লাগে। আর সপ্তাহে এই একটা দিনই মাসি লিভিং রুমের সমস্ত কর্নারগুলি মুছতে পারে, কারণ প্রতিদিন তো আর ফার্নিচার সরিয়ে সরিয়ে মোছাটা সম্ভব না, বলো। কালকে আমার হাজব্যান্ড একটার সময় খেতে এসেছিলো, তো ওকে খাবারটা দিয়ে আমি আর মাসি লিভিং রুম পরিষ্কার করতে শুরু করে দিই। আসলে টাপ্পু তুই তো 2:30-এর মধ্যে বাড়িতে চলে আসে, তাই ভাবি ওরা আসার আগেই যাতে আমাদের লিভিং রুমটা পরিষ্কার হয়ে যেতে আমি আর মাসি খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করি। তো 2টো নাগাদ আমাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি একটু স্নান করে এসে সোফা কভারটা একটু চেঞ্জ করলাম, আর সাথে হচ্ছে কুশন কভারগুলো চেঞ্জ করলাম। আমি তোমাদের বলেছিলাম না, এই বাড়িতে সবচেয়ে বেশিটা সময় আমিই কাটাই, তাই অনেক দিন ধরে এক জায়গায় একটা জিনিস দেখতে দেখতে না আমারই নিজের বোর লাগে, তাই একটু চেঞ্জ করি। ধরো এখানকার ফ্লাওয়ার পটটা অন্য জায়গায় রেখে দিলাম, বা এখানকার জিনিসটা একটু অন্য জায়গায় রিপ্লেস করে দিলাম। তো এইভাবেই করতে থাকি। আজকে তোমরা বলবে তো আমি কোথায় কি রেখেছি, আমি দেখবো তো তোমরা ভালো করে অবজার্ভ করেছো কিনা আমার বাড়িটা। সমস্ত জিনিস পরিষ্কার করে দেওয়ার পর যখন সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখা হয়, তখন বাড়িটা দেখতে যে কি ভালো লাগে না, মনে হয় উফ এত সুন্দর লাগছে বাড়িটা আমার। আজকে সেন্টার টেবিলের ওপরে ক্লথটাও চেঞ্জ করলাম, আর সাথে দেখো নিচের ফ্লোর ম্যাটটাও চেঞ্জ করেছি। প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দিদি তুমি এই ট্রাঙ্কটা কোথার থেকে নিয়েছো? এই ট্রাঙ্কটা আমি ফ্যাব ইন্ডিয়ার থেকে নিয়েছি, 2021-এ হবে হয়তো। কিন্তু জানো এই ট্রাঙ্কটা নেওয়ার পর যে কী ভালো হয়েছে না, কত জিনিস স্টোর করে রাখা যায় এর ভেতরে। খুব ভালো একটা জিনিস আমি কিনেছি। এবার বলি লিলি ফ্লাওয়ারটার সম্বন্ধে। এই লিলি ফ্লাওয়ারটা নিয়ে অনেকেই কোশ্চেন করেছো, দিদি এটা কি তোমার রিয়েল ফ্লাওয়ার নাকি আর্টিফিশিয়াল? না, এটা রিয়েল না, এটা আর্টিফিশিয়াল। এটা আমি কিনেছি সিটি সেন্টার থেকে। যেখানে ফুড কোর্টটা আছে ওখানকার সামনে দেখবে অনেকগুলো ছোটো 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 শপ আছে, ওখানকারই একটা শপ থেকে আমি এই ফ্লাওয়ারটা নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যারা গুয়াহাটিতে থাকো তারা সিটি সেন্টারে যাও, ওখানে গিয়ে দেখতে পাবে এরকম ধরনের ফ্লাওয়ার আছে। এরপর মাসি আমাকে গ্রিন টি দিয়ে গেল, তা গ্রিন টি খাচ্ছিলাম আর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল। অনেক বেশি সুন্দর লাগছিল জানো, কত স্পেশিয়াস লাগছিল বাড়িটা। এই দেখো ছোটোখাটো কিন্তু একটা লিভিং রুম ট্যুর হয়ে গেল। আমার সবচেয়ে বেশি কি ভালো লাগে জানো, আমার সাথে সাথে তোমরাও আমার এই কোয়ার্টারটাকে ভালোবেসে ফেলেছো। তাহলে তোমরা ভাবো যখন এই কোয়ার্টারটা ছেড়ে চলে যাবো মনটা আমার কতটাই খারাপ লাগবে। এই ঘর গোছানো যখন শেষ হলো তখন এই পার্সেলটা আসলো। এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে অ্যামাজনে, একটা এন্ড টেবিল অর্ডার দিয়েছিলাম। এটা কেন অর্ডার দিয়েছি, কোথায় রাখবো, সমস্ত কিছু তুমি নেক্সট ব্লগে দেখতে পারবে। শুধু এখন দেখো আমি অ্যাসেম্বল করছি সুন্দর করে এই যে টেবিলটা। এই টেবিলটা কোথায় রাখবো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। এখন যে ঘরে ভিডিওটা দেখছো এটা আমি ভোরবেলা তুলেছিলাম, সকাল 6টা নাগাদ যখন ঘুম থেকে উঠেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানি। টাটা।